আজ আমি নিয়ে এসেছি মটরের একটি নতুন রেসিপি। এটি কাশ্মীরের খুবই পপুলার রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল ওয়ান প্রিয়াঙ্কাস ক্রিয়েশনে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকের রেসিপি মটন রোগান জোশ। এর জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এই পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে হবে। এর মধ্যে দুটো ছোট পেঁয়াজ কুচি করে দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখছি। এবার ওই তেলেই একটি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এবং কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসলে তারপর আমি আগের থেকে ধুয়ে রাখা 500 গ্রাম মটন এখানে দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু এই ওয়ান পট অর্থাৎ একটা পাত্রেই হবে, কোনো রকম প্রেশার কুকার ব্যবহার করা হবে না। এবার গ্যাসের আঁচ কমিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নার দুটো মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রতন জুট বা মোরগ ফুল। এর ব্যবহার আমি পরে বলছি। এরপর দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, সামান্য মৌরি, আদা এবং রসুন একসাথে পেস্ট করে আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম। এরপর মাংসটাকে কষাতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা পেস্ট করে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ আর সামান্য অর্থাৎ হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে কষে নিতে হবে। মাংস ভালো মতো কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 চামচ ফেটানো টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর মাংসর মধ্যে দিয়ে মাংসটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই যেহেতু কড়াইয়ের মধ্যে হবে আর রান্নাটা আঁচ কমিয়ে কম আঁচে করতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি যখন মাংসর থেকে তেল বেরিয়ে আসবে কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দিতে হবে। মনে রাখবেন ঠান্ডা জল ব্যবহার করবেন না, গরম জলটাই ব্যবহার করবেন। এরপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে নাকি। পুরো রান্নাটা করতে প্রায় 1 ঘন্টা মতন সময় লাগবে। এবার বলি রতন জুট বা মোরগের যে ফুলটা ওটার ব্যবহার। রোগান জোশ এই মাংসের কালার কিন্তু টুকটুকে লাল হয় আর এই কালারটা আসে রতন জুট থেকে। রতন জুট ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করলেই কালারটা চলে আসে এবং সেটা মাংসের মধ্যে দিতে হয়, কিংবা মোরগ ফুলটা জলে সেদ্ধ করে সেই জলটা দিলেও কালারটা চলে আসে। যেহেতু আমার কাছে দুটোর একটাও ছিল না তাই আমি ঘিয়ে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে দিলাম। এর ফলেও কিন্তু কালারটা মোটামুটি ভালোই এসে। আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মটন রোগান জোশ। রুটি, পরোটা, নান তো আছেই, এর সাথে ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। আমি অবশ্য পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম। কারণ সুস্বাদু এই মটন রোগান জোশ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না।